আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরো একটি স্পেশাল ভিডিও নিয়ে। যারা আসলে ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে 15.6 ইঞ্চি ডিসপ্লে সহকারে ল্যাপটপ খুঁজছেন, আজকের ভিডিওটা তাদের জন্য। যারা স্পেশালি বা প্রফেশনাল গতভাবে ফটোশপ, ইলাস্ট্রেটর, অ্যাডোব প্রিমিয়ার প্রো, অটোক্যাড, 3D স্টুডিও ম্যাক্স, কোডিং, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট এই জাতীয় কাজ যারা করতে চান, আজকের ভিডিওতে যে ল্যাপটপগুলো থাকবে সেখান থেকে আপনারা চাইলে সিলেক্ট করতে পারেন। তো আজকের ভিডিওতে এই ল্যাপটপগুলোর সুবিধা অসুবিধা, কনফিগারেশন এবং ওয়ারেন্টি ফ্যাসিলিটি নিয়ে আলোচনা করব। তো সর্বপ্রথম আমাদের কাছে এইচপি জেটবুক স্টুডিও G7 ল্যাপটপটা আছে। যারা স্পেশালি স্টুডিও টাইপের কাজ করেন, অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা ভিডিও এডিট করেন, কন্টেন্ট রেডি করেন বা তৈরি করেন, তাদের জন্য এই ল্যাপটপগুলো কমফোর্টেবল, কারণ ল্যাপটপগুলো একটু পোর্টেবিলিটি টাইপ, ক্যারি করার জন্য উপযুক্ত। তো আসুন ল্যাপটপের ফার্স্ট টাইম আমি একটু ডিজাইনটা দেখে নিচ্ছি। এইচপি ব্র্যান্ডের ভিতরে এইচপি জেটবুক সিরিজ ল্যাপটপ কিন্তু হচ্ছে ওয়ার্ক স্টেশন, স্টুডিও, ফায়ারফ্লাই, ফিউরি অনেক ক্যাটাগরির ল্যাপটপ হয়ে থাকে। স্টুডিওটা হচ্ছে মোটামুটি খুবই এক্সপেন্সিভ, একটু ভারী টাইপের ল্যাপটপ, ওয়ার্ক স্টেশন টাইপ, পোর্টেবিলিটি টাইপ। তো এই ল্যাপটপটা সিল প্যাক অবস্থায় মোটামুটি 3 থেকে 4 লাখ টাকা এগুলার স্টার্টিং প্রাইস হয়ে থাকে। যদিও এগুলা অনেক বছর আগে রিলিজ করা, 4-5 বছরের মতো হবে। তো আপনারা তারপরও মডেলটা গুগলে সার্চ করে দেখতে পারেন। জেটবুক স্টুডিও G5 হচ্ছে এটার এক্স্যাক্টলি মডেল। আমি আপনাদেরকে মডেলটা দেখিয়ে দিচ্ছি যাতে গুগলে সার্চ করতে সুবিধা হয়। জেটবুক স্টুডিও G5 কনফিগারেশন হিসাবে কি আছে আমরা সেটাও একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কোরাই 7 এর 9 জেনারেশন এইচ ক্যাটাগরির প্রসেসর, 9850H হচ্ছে প্রসেসরের মডেল। 2.60 হচ্ছে বেসিক স্পিড, টার্বো বুস্ট টেকনোলজি, 4.8 গিগাহার্টজ হবে, একটু কম বেশি। 6 কোর 12 থ্রেড, টোটাল 15 MB ক্যাশ মেমোরি। র্যাম হিসেবে পাবেন 16 GB DDR4 এর র্যাম, 2666 বাসের। ল্যাপটপের ভিতরে দুইটা র্যামের স্লট আছে, একটা স্লটে 16 GB ইনক্লুড করা আছে। চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো র্যাম আপডেট করতে পারবেন। ওয়েস্টার্ন ডিজিটালের 512 GB M.2 NVMe Gen 4 এর SSD, চাইলে 1 TB বা 2 TB পর্যন্ত আপগ্রেড করতে পারবেন। ওয়াইফাই 6 যেটা 160 মেগাহার্টজ। গ্রাফিক্স হচ্ছে ইন্টেলের UHD 630 8 GB ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স, তার সাথে পাচ্ছেন এনভিডিয়া কোয়াড্রো P1000 4 GB ডেডিকেটেড গ্রাফিক্স। তো এই এনভিডিয়া যে ডেডিকেটেড গ্রাফিক্সটা আছে, এই গ্রাফিক্সটা মূলত কিন্তু গেম খেলার জন্য না, গেম খেলার জন্য GTX এবং RTX গ্রাফিক্স হয়ে থাকে। তো এই গ্রাফিক্স দিয়ে কিন্তু গেম খেলতে পারবেন, তার পাশাপাশি রেন্ডারিং, 3D মডেলিং, এডিটিং, গ্রাফিক্স, ফটোশপ, ফ্রিল্যান্সিং এই জাতীয় কাজ আপনারা স্মুথলি করতে পারবেন। অনেক ইউজার আছেন বা অনেক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট আছেন অটোক্যাডে কাজ করতে চান। তো অটোক্যাডে কাজ করার জন্য এই 15.6 ইঞ্চি ডিসপ্লে দিয়ে অনেক সময় হয় না, অনেক সময় এক্সট্রা মনিটর এক্সটেন্ড করা লাগে। তার জন্য এখানে সুবিধা দেওয়া আছে, একই সাথে 3টা মনিটর এই ল্যাপটপটাতে আপনারা ইউজ করতে পারবেন, 1টা 2টা 3টা। তো যারা অটোক্যাডের কাজ করেন, 3D মডেলিং, রেন্ডারিং এই জাতীয় কাজ করেন, তাদের জন্য এই ল্যাপটপটা কমফোর্টেবল। মোটামুটি 2 কেজির আশেপাশে ওয়েট হবে। ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা। ফ্যাসিলিটিস হিসেবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 70% কাভারেজ, ব্যাকলিট কিবোর্ড, ক্লিকলেস ট্র্যাকপ্যাড, প্রাইভেসি ওয়েব ক্যামেরা, ফেস আইডি ক্যামেরা, সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি আছে। 15.6 ইঞ্চি ফুল এইচডি IPS ম্যাট ডিসপ্লে। ল্যাপটপটা ফুললি মেটাল বিল্ড, তার উপরে শাইনিং করা আছে, মেনশন করা আছে মোবাইল ওয়ার্ক স্টেশন, যার মানে হচ্ছে ল্যাপটপটা যদি একই সাথে 365 দিন চালিয়ে রেখে ইউজ করেন, তারপরও এই ল্যাপটপগুলো একটু হ্যাং করে না, ল্যাগ করে না, স্লো কাজ করে না। এই ধরনের কোয়ালিটি দিয়েই এই ল্যাপটপগুলো ম্যানুফ্যাকচার করা থাকে। আমরা যদি একটু ল্যাপটপের ব্যাক সাইডটা দেখি, একদম সলিড বিল্ড কিন্তু ল্যাপটপটা। অনেক সময় আছে এখানে যদি পুশ করা হয় সেক্ষেত্রে ল্যাপটপটা দেবে যায়, কিন্তু এই ল্যাপটপটা 100% সলিড বিল্ড। অরিজিনাল উইন্ডোজ 11 লাইফ টাইম লাইসেন্স কপি, 5 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ দিয়ে এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন 75,500 টাকা। সো 9 জেনারেশন হিসাবে এই ল্যাপটপের প্রাইস অনেকের কাছে বেশি মনে হতে পারে। আমি তাদেরকে বলবো, ভিউয়ার্স, এই ল্যাপটপটা হচ্ছে স্টুডিও ক্যাটাগরির। আপনারা নতুন একটু জেনে নেবেন যে নতুন যে স্টুডিও ক্যাটাগরির ল্যাপটপগুলো পাওয়া যায়, সেই ল্যাপটপগুলোর স্টার্টিং প্রাইস কত হয়ে থাকে, তাহলেই এই ল্যাপটপগুলো সম্পর্কে আপনারা কম বেশি গেস করতে পারবেন বা আইডিয়া নিতে পারবেন। পাশাপাশি আমাদের আরো 2টা ল্যাপটপ রাখা আছে, আমি এই ল্যাপটপ দুইটারও কিছু বেসিক ইনফরমেশন শেয়ার করি। এটা হচ্ছে জেটবুক স্টুডিও G7 কোরাই 7 10 জেনারেশন
এইচ ক্যাটাগরির প্রসেসর, 16 জিবি র্যাম, 512 জিবি এসএসডি, 8 জিবি শেয়ার গ্রাফিক্স, 4 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স, 15.6 ইঞ্চি ডিসপ্লে। এটা পারচেস করতে পারবেন 95,000 টাকা। এর পাশাপাশি আমাদের কাছে আরো একটা আছে, এটা মোটামুটি লেটেস্ট মডেল বলা যায়। সিল প্যাক অবস্থায় এটার প্রাইস আমি জানি এক্স্যাক্টলি, সিল প্যাক অবস্থায় ল্যাপটপটার 2,40,000 টাকা। তারপরে কিন্তু এটা স্টুডিও সিরিজ না, এটা হচ্ছে ফায়ারফ্লাই সিরিজ, বাট এই ল্যাপটপটা গুলো হচ্ছে স্টুডিও সিরিজ। তো এটার মডেল হচ্ছে এক্স্যাক্টলি এইচপি জেটবুক ফায়ারফ্লাই 15G8, কোরাই 7 11 জেনারেশন প্রসেসর, যেটা হচ্ছে জি সিরিজের। 16 জিবি র্যাম, 512 জিবি এসএসডি, 8 জিবি শেয়ার গ্রাফিক্স, 4 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স, 15.6 ইঞ্চি ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে, ফুললি মেটাল বিল্ড এবং সলিড বিল্ড। আর এটা পারচেস করতে পারবেন 85,500 টাকা। সিল প্যাক অবস্থায় আবারও বলছি 2,40,000 টাকার একটু কম বেশি প্রাইস আছে, চাইলে গুগলে চেক করতে পারেন। সো যারা স্পেশালি ক্রিয়েটিভিটি, ইঞ্জিনিয়ারিং অথবা প্রোডাক্টিভিটির কাজ করতে চান, তারা চাইলে এখান থেকে যে কোনো ল্যাপটপ আপনারা সিলেক্ট করতে পারেন। এর বাইরেও কিন্তু আমাদের স্টকে প্রোডাক্টিভিটি কাজ করার জন্য ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ওয়ার্কস্টেশন টাইপ ল্যাপটপ আছে। বাকি ডিটেলস যদি জানতে চান www.itvalley.com.bd এখানে ক্লিক করে আমাদের শপে যত ধরনের ল্যাপটপ আছে তার বেসিক ইনফরমেশন আপনারা জেনে নিতে পারেন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।